আমাদের ট্রিপ অ্যাকচুয়াল ট্রিপ এখান থেকে স্টার্ট হচ্ছে। গাড়ি হাজির, ওপরে লাগেজও বাঁধা হয়ে গেছে, ভাই সব লাগেজ বাঁধছে। তো আমাদের 3 cheers ফর হিপ হিপ হুররে, 3 cheers ফর হিপ হিপ হুররে, 3 cheers ফর হিপ হিপ হুররে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি এবার বলে দিই, বেকার সাসপেন্সে রেখে লাভ নেই। আমরা যাচ্ছি সান্দাকফু। এখন যাব মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে ওদের অ্যাসোসিয়েশনের গাড়ি যেটা বুক করতে হয় সেটা 2টোর আগে আমাদের ওখানে পৌঁছতে হবে, তাই উই আর ইন হারি। তো চলো, যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে পারবো ততই মঙ্গল। তো আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে অনেকটা রাস্তা এসে গেছি। আপাতত পেছনে রোহিণী মোড় ছেড়ে এলাম, যেখান থেকে ডান দিকে রোহিণী হয়ে কার্শিয়াং এবং দার্জিলিং যাচ্ছে। আমরা সোজা মিরিকের দিকে নিয়ে নিয়েছি। মিরিক হয়ে আমরা মানেভঞ্জন পৌঁছবো। এই রাস্তার সৌন্দর্য জাস্ট মুখে প্রকাশ করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। আর ওয়েদার এখনও অবধি খুবই ভালো। এইরকম পরিষ্কার ওয়েদার থাকলে আমাদের মানে যে উদ্দেশ্যে সান্দাকফু যাওয়া, সান্দাকফু মানুষ যে জন্য যায়, সেটা নতুন করে কোনো বলার অপেক্ষা রাখে না। সেটা কিছুটা হলেও ফুলফিল হবে। তবে যেহেতু পূর্বাভাস রয়েছে, ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই একটু তো মানে চাপ লাগছেই। তো এরকম ওয়েদারটা যদি কন্টিনিউ হয় অ্যাটলিস্ট 2টো দিন, তাহলে আমরা বেশ ভালো ভিউ পাবো। আমরা সবাই সেই জন্য খুবই এক্সাইটেড। পলাশ অলরেডি এখানে ম্যাপ খুলে বসে আছে, কারণ ও একটু টেনশান করছে যে 2টোর মধ্যে আমরা পৌঁছতে পারবো কি না। তবে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে। পাহাড়ি পাকদণ্ডি পেরিয়ে আমরা অলমোস্ট মিরিক পৌঁছে গেছি। মিরিক থেকে আর 5-6 কিলোমিটার আগে আছি আমরা। তো এখানে টিংলিং, এখন যে জায়গাটার নাম টিংলিং, এখানে টিংলিংয়ের বেশ কিছু মার্কেট টাইপ রয়েছে জায়গা। এখানে অনেক গাড়ি দাঁড়ায় ব্রেকফাস্টের জন্য। আমরা যেহেতু হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তাই দাঁড়াবার প্রশ্ন নেই, এগিয়ে চলেছি। এখানে ভিউ পয়েন্ট একটা আছে, কিন্তু আমরা এর থেকে অনেক বেটার ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আর কি। যেখানে যাব সেখান থেকে এর থেকে অনেক ভালো ভিউ পাওয়া যাবে। অ্যাকচুয়ালি লেপচা জগৎ বা মিরিক হয়ে যেসব গাড়ি দার্জিলিং ওঠে, তারা এই জায়গাটায় দাঁড়ায়, বেশ খানিকক্ষণ টাইম স্পেন্ড করে। এরপরে আবার হয়তো লেপচা জগতে গিয়ে খানিকক্ষণ দাঁড়াবে। লেপচা জগতে যে সময় পৌঁছবে সেই সময় ওখানে লাঞ্চের টাইম হয়ে যাবে। তো এইরকমই একটা টাইমের হিসাব করা থাকে এই রাস্তায় যেসব গাড়িগুলো ওঠে। চলো, আমরা মাঝখানে মানেভঞ্জনে এই গাড়ি ছেড়ে দেবো। সেখান থেকে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের যে গাড়ি, সেই গাড়ি আমরা নেব। নিয়ে আমরা আজকে নাইট স্টে করবো টুমলিংয়ে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও আমরা এখনও অবধি কোনো রকম কিছু দেখতে পাচ্ছি না। ভগবান করুক বৃষ্টিটা যেন না হয়, এটা সবসময় ভেতর থেকে মানে প্রার্থনা করছি কি যেন বৃষ্টি না হয়। এই ভিউটা দেখো তোমরা। চড়াই উতরাই আঁকা বাঁকা পথ পেরিয়ে এখন আমরা গোপালধারা টি এস্টেটের এখানে একটু হল্ট দিয়েছি। 5-10 মিনিটের ব্রেক, জাস্ট একটু টিফিন করব। খিদে পেয়ে গেছে, কারণ অনেকক্ষণ জাস্ট ওই নর্মাল টোস্ট আর চা খেয়ে বেরিয়েছিলাম। জাস্ট একটু টিফিন করে আমরা এগিয়ে যাব আবার। আমরা জাস্ট মানেভঞ্জন এসে পৌঁছেছি। এবার এখান থেকে আমাদের সান্দাকফু বা ফালুটের গাড়ি বুক করতে হবে। আমাদের আজকে রাত্রিরে স্টে হচ্ছে টুমলিংয়ে, কিন্তু ফালুটে আমাদের কোনো স্টে বুক করা নেই। তাই আমাদের আগে দেখা হচ্ছে ফালুটে যদি কোনো হোটেল পাওয়া যায় তবেই আমরা ফালুট অব্দি গাড়ি বুকিং করব। সেটা পলাশ এখন দেখছে, ফোন করে কথা বলছে। कोई भी गाड़ी नहीं जाएगा, रास्ता खराब है ना, लैंड रोवर भी नहीं जाएगा। अब देखिए 2-3 ट्राई करने के लिए किया है, बेकार का आपका। फिर यहाँ पे अपनी अगर गाड़ी 3-4 घंटा তো এই সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে আমরা সান্দাকফুর গাড়ি বুক করলাম। ফালুট অবধি যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ফালুট অবধি গাড়ি যাচ্ছে না। ফালুটের 13 কিলোমিটার আগে অবধি গাড়ি যাচ্ছে, বাকি 13 কিলোমিটার ট্রেক করে যেতে হবে, মানে পায়ে হেঁটে যেতে হবে। আর সেই সাথে ওখানে এখন কিছুটা ল্যান্ডস্লাইডিংয়ের প্রবলেম আছে বললো, সেই জন্য আমরা রিস্ক নেব না। আমরা 2 দিন সান্দাকফুতে স্টে করব। থাকুম বলে একটা জায়গা আছে, জায়গাটা বললো খুবই সুন্দর, যেটা আমি আজ অবধি শুনিনি। তো মানে আননোন প্লেস আর কি, ওখানে যাব, ওখানটাও এক্সপ্লোর করব।
তো যাই হোক, ঠিক আছে, চলো একটা দিন এক্সট্রা আমরা সান্দাকফুতেই থাকবো। ফালুটের প্ল্যানটা আমাদের আপাততভাবে ক্যান্সেল, দেখা যাক। থাকুম বলে নতুন একটা জায়গার এখান থেকে জানা গেছে, ওখানেই যাব আমরা। থাকুমে কোনো স্টের অপশান নেই, আমরা থাকুম ঘুরে এসে আবার সান্দাকফুতেই স্টে করব। আজকে রাতের স্টে হচ্ছে টুমলিংয়ে। টুমলিং এখান থেকে অনলি 6 কিলোমিটার্স, কিন্তু রাস্তার অবস্থা, যারা সান্দাকফু এসছো বা ভিডিও দেখো তারা জানো যে সান্দাকফু ওটার রাস্তা খুবই মানে খারাপ। তো আমাদের বেশ কিছুটা সময় লাগবে, কত সময় লাগবে জানি না, কারণ রাস্তায় যাওয়ার পথে টুকটাক কিছু সাইট সিন আছে, সেগুলোতেও আমরা স্টে করব বলতে মানে দাঁড়াবো, কিছুটা টাইম স্পেন্ড করব, তারপর এগোবো। আমাদের হাতে এখনও টাইম অনেক আছে, আমরা 12:30টার মধ্যে এখানে পৌঁছে গেছি, তো অনেক টাইম আছে। আর লাঞ্চ করার প্ল্যানিং আছে আমাদের টুমলিংয়ে গিয়ে, টুমলিংয়ের হোটেলে লাঞ্চের ব্যাপারে বলা আছে। আর এখানে যে রেট চার্টটা সেটা আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি, তাও বলে দিই। আমাদের টোটাল নাইট স্টে হচ্ছে 3টে নাইট স্টে হচ্ছে, তো টোটাল আমাদের গাড়ি ভাড়া পড়ছে 7,000 টাকা, আর নাইট স্টের জন্য 1,500 টাকা করে, মানে পার নাইট 1,500 টাকা করে, টোটাল 11,500 টাকা আমাদের গাড়ি ভাড়া পড়ছে সান্দাকফু যাওয়া এবং আসা সব মিলিয়ে 3 নাইট 4 ডেজ। তো বাকি যে রেট চার্ট আছে সেই রেট চার্ট আমি ভিডিওতে দেখিয়েছি, সেটা দেখে নেবে। আর এটাই হচ্ছে একমাত্র জায়গা যেখান থেকে সান্দাকফু যাওয়ার গাড়ি বুক করা যায়। আর এখানে একটা জিনিস, এখানে সবসময় যারা আসবে চেষ্টা করবে অ্যাম্পল অ্যামাউন্ট অফ ক্যাশ ক্যারি করতে, কারণ এখানে ইউপিআই হলে অনেক সময় ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ নেট কানেকশান সেভাবে চলে না। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ইউপিআই ট্রানজ্যাকশানে কিন্তু 100 টাকা করে এক্সট্রা লাগে, তো শুধু 100 টাকা এক্সট্রা দেওয়ার কোনো মানে হয় না, তার থেকে ক্যাশ ক্যারি করা অনেক বেটার। এটিএম কাউন্টার নেই এই চত্বরে, নেই, থাকলেও একটা আছে এসবিআই এর, সেটা ডাউন। সুতরাং বুঝতেই পারছো অনলাইন বা মানে অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলস যেগুলো আছে সেগুলোতে মানে ভরসা না রাখাই ভালো, ক্যাশ ক্যারি করা অনেক বেটার অপশান। তো আমরা মোটামুটি সবাই রেডি, জাস্ট আমাদের রিসিভটা করছে, টাকা আমরা দিয়ে দিয়েছি, রিসিভ করছে ওরা, তারপর আমাদের গাড়ি আসবে, বেরিয়ে যাব। সিস্টেম খুবই সুন্দর, এখানে গাড়ির চার্টও করা আছে, কোন কোন গাড়ি যায় সেই গাড়ি চার্ট করা আছে। এই গাড়িগুলোই সব তো এইটা হচ্ছে আমাদের বুকিং স্লিপ আগামী 3 রাত্রি 4 দিনের জন্য। গাড়ি নাম্বার এখানে দিয়ে দিয়েছে, টোটাল 11,500 টাকা আমরা পেমেন্ট করেছি। এখানে যে যাচ্ছে সেই ভেহিকিল নাম্বার দেওয়া আছে WB761580। আমরা গাড়ির অপশান আছে এখানে, আপনারা চাইলে ইনোভা, টাটা সুমো অথবা বোলেরো বা পুরোনো দিনের যে ল্যান্ড রোভার সেটাও নিতে পারেন। তো আমরা বোলেরোটাই নিয়েছি, কারণ বোলেরোটাই কমফোর্টেবল বলে মনে হয়েছে। তো এইরকম গাড়ি আসবে, আমাদেরও গাড়ি আসবে, এনারা ইনোভা নিয়েছেন, তো এরকম গাড়ি আসবে, আমরা এই গাড়ির নাম্বার মিলিয়ে গাড়িতে উঠে পড়বো। তো এই হচ্ছে ল্যান্ড রোভার, যদিও আমরা ল্যান্ড রোভার বুক করিনি, কারণ দিস ইজ নট অ্যাট অল কমফোর্টেবল। কিছু স্মৃতি রেখে গেছে ইংরেজরা, তো সেটারই নিদর্শন আর কি। ভাই সাহেব লাগেজ প্যাক করছে ওপরে, এই হচ্ছে আমাদের গাড়ি। তো আমরা মানেভঞ্জন থেকে অলরেডি স্টার্ট করছি। এই ভাই সাহেব আমাদের নিয়ে যাচ্ছে, কি বলছে বুঝতে পারছি না। তো এই পুলিশ বুথে সবার আধার কার্ড জমা দিতে হবে, এটা আমাদেরকে প্রথমে বলেনি, গাড়িতে উঠে যাওয়ার পর বলছে। যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে পুলিশ বুথে আধার কার্ড জমা দিলে তবে আমরা এখান থেকে বেরোবার পারমিশন পাবো। ये फिलअप करना पड़ेगा। हम लोग 5 आदमी हैं, तो 5 का एक ही फॉर्म है ना? हाँ, एक ही नाम, एक का नाम और एड्रेस डाल लीजिए जी। जैसे इधर में टोटल पर्सन में, हाँ, टोटल पर्सन 5 कर दीजिए, मेल कितना है फीमेल कितना है वो कर दीजिए। এখানে যে পুলিশ বুথ রয়েছে সেই পুলিশ বুথে একটা ফর্ম দিয়েছে, সেলফ ডিক্লারেশন, একটাই ফর্ম 5 জনের জন্য। এখানে নাম মেনশন, নাম আর কজন যাচ্ছি মেনশন করে দিতে হবে। গাড়ির গায়ে লেখাটা দেখলাম, খুব ভালো লাগলো, তাই রেকর্ড করে রাখলাম। যদি মানে আমি নিজেও মাঝে মধ্যে ভুলে যাই, যাই হোক, ঠিক আছে, নীতি কথা। সবাই গাড়িতে বসে পড়েছে। 3 cheers for Sandakphu! 3 cheers for Sandakphu! 3 cheers for Sandakphu! চলো!
আমরা এসে পৌঁছেছি চিত্রেতে। মানেভঞ্জন থেকে চিত্রে অনলি 2 কিলোমিটার্স, ওই 15 থেকে 20 মিনিট সময় লাগে। খুব সুন্দর একটা জায়গা, 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, যেমনটা আপনাদের দেখালাম। তো দারুণ, মানে এখানে এসে খানিকক্ষণ টাইম স্পেন্ড করাই যেতে পারে। অ্যাসাস দেখবার মতন কিছু নেই, বাট এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে পুরো 360 ডিগ্রি পাহাড়, অসাধারণ জায়গা। তো চিত্রেতে হয়ে গেল, খানিকক্ষণ টাইম স্পেন্ড করে আবার গাড়ির পথে। একটু মেঘলা করছে, এটা দেখেই আমার খুব ভয় লাগছে। এরকম ওয়েদার থাকলে তো তবু ঠিক আছে, কিন্তু বৃষ্টি হলে খুব মুশকিল। তো চিত্রের পর আমরা এখানে মেঘমা বলে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে একটা ছোট বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে, বৌদ্ধ মনেস্ট্রি আছে। এই যে সেই মনেস্ট্রি। টেম্পারেচার অলরেডি নামতে শুরু করেছে, বেশ ঠান্ডা লাগছে। আমাদের বিশ্বদীপ অলরেডি জ্যাকেট চাপিয়ে নিয়েছে। মোটামুটি কত 14-15 হবে, যেরকম ঠান্ডা লাগছে। আমাকেও ব্যাগ থেকে জ্যাকেটটা বার করতে হবে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘ আসতে শুরু করেছে, মানে আমরা মেঘের কাছাকাছি পৌঁছে গেছি আর কি। এই ওয়েদারটা, এই ধরনের জিনিসগুলো উপভোগ করার জন্যই পাহাড়ে ছুটে আসা, আর কিছুই নয়। বারবার এইসবের টানেই আমরা পাহাড়ে চলে আসি। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি যেটারই ভয় পাচ্ছিলাম, জানি না বৃষ্টি আজকে রাত্রিবেলা, এখন বৃষ্টিও কোনো অসুবিধা নেই। কালকে যদি বৃষ্টিটা হতে থাকে তাহলে আমাদের ট্রিপের ম্যাক্সিমাম আনন্দটাই পোস্টপন্ড হয়ে যাবে। কারণ সকাল থেকে ওয়েদার খুব সুন্দর ছিল, বিশেষ করে চিত্রে, মেঘমা, এসব জায়গায় এত সুন্দর ওয়েদার পেয়েছি সে তো বলার নয়। আনএক্সপেক্টেড ছিল সেগুলো। তো বৃষ্টির পূর্বাভাস ছিলই, অলরেডি ওয়েদার মানে চারিদিকে পুরো মেঘে ঢেকে গেছে। আর এই হচ্ছে আমাদের আজকের স্টে। তো আমাদের হোটেলে গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম দিয়েছে। এখানে হোটেলেরই খুব সমস্যা, মানে খুব অল্প সংখ্যক হোটেল আছে। তো গ্রাউন্ড ফ্লোরে 2টো রুম আমরা পেয়েছি, এই 101 আর 102। তো এইটা 101, 3টে বেড আছে। এই ঘরে 3 জন থাকবে, দরজা আটকালে। আমি আর রিজু পাশের ঘরে। দেখি তো দরজাটা আটকে দেখি তো কেমন আসে। এইটা হচ্ছে আর একটা রুম, রুম নাম্বার 102, 2টো বেড। দরজা আটকে দেখি কেমন আসে। এখান থেকে সেম ভিউ, পাশাপাশি কাঠের রুম। একটা আয়না আছে ছোট করে, আর একটা টয়লেট। গিজার নেই, যেটা আমার খুবই খারাপ লেগেছে। এরকম ঠান্ডার জায়গায় একটা গিজার অবধি দেয়নি। মানে গরম জল আলাদা করে ওই কাছ থেকে চাইতে হবে, হয়তো 1 বালতি গরম জলের জন্য 100 টাকা চেয়ে বসবে। যাই হোক, সেটা চাইলেও কিছু করার নেই, যা ঠান্ডা। গরম জল ছাড়া, হ্যাঁ, দিস ইজ বিজনেস। গরম জল ছাড়া কোনো উপায় নেই, গরম জল নিতেই হবে। আচ্ছা, এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন লিখে দিয়েছে। এটা হচ্ছে, দয়া করে বেলেনকেট মানে ব্ল্যাঙ্কেট, দয়া করে ব্ল্যাঙ্কেট বিছাবেন না। ব্ল্যাঙ্কেট বিছালে 500 টাকা জরিমানা লাগবে। বিছালে কি জানি কি বলতে চাইছে, বোধহয় মাটিতে বিছানোর কথা বলছে। ঠান্ডার কারণে টাইমে খাওয়া দাওয়া করিবেন, খুব ভালো কথা। রাত্রে 8:30টায় কিচেন বন্ধ হয়ে যাবে, আরও ভালো। আপনার প্যাকেজে যে খাওয়া থাকবে সেই খাবার খেতে হবে। রুমের ভিতরে খৈনি, বিড়ি, সিগারেট খাওয়া যাবে না, আমরা কেউ খাইও না। যাই হোক, খুব ভালো। আর লাস্ট পয়েন্ট, রাত্রি 9টার পর কেউ বাইরে যাবেন না। জঙ্গলি জানোয়ার এবং নেপালের পুলিশ হইতে বেঁচে থাকুন। মানে নেপালের পুলিশ ধরে কেস ঠুকে দেয় আর কি। সুতরাং জঙ্গলি জানোয়ারের সঙ্গে লড়ে নেওয়া যাবে, কিন্তু নেপালের পুলিশের সাথে লড়ে নেওয়া যাবে না, ঠিক আছে? পুলিশ ছুলে 18 ঘা, যেখানকারই পুলিশ হোক। হ্যাঁ, তো চলো, এখন পেটে কি বলবো, ছুঁচো, ইঁদুর, খরগোশ সবাই ডন মারছে। প্রচণ্ড খিদে পেয়েছে, যে রাস্তা দিয়ে এসছি খিদে 10 গুণ বেড়ে গেছে। তো আগে খেতে বসতে হবে, তারপর অন্য কথা হবে। আমরা টুমলিং পৌঁছে গেছি। গরম গরম ভাত, আলু ফুলকপির তরকারি, সেই সঙ্গে
মুসুর ডাল मसूर दाल মুসুর ডাল मसूर दाल आछे बढ़िया बढ़िया है ये लोकल घी है लोकल घी पापा है लीजिए डिम लीजिए हाँ डिम काड़ी है ये সবাই গরম গরম ভাত ডাল ডিমের তরকারি আর এখানকার লোকাল ঘি আর আলু ফুলকপির তরকারি দিয়েছে এবং ধোঁয়া ওঠার প্রিপারেশন যা খিদে পেয়েছিল আমাদের সবার অসাধারণ অমৃতের সমানে সব কেন জানি না পাহাড়ি রান্নার মধ্যে একটা অন্যরকম স্বাদ থাকে যেটা আমরা সমতলে পাই না আর তার থেকেও বড় কথা এদের এখানের যে আচারটা দেয় এই আচারটাও আমি অনেক খুঁজেছি এই আচারটা আমি আমাদের সমতলে কোথাও পাই না পাওয়া যায় কিন্তু এরকম টেস্ট হয় এরকম টেস্ট হয় না মিক্স পিকেল ওখানেও পাওয়া যায় কিন্তু মিক্স পিকেলের টেস্ট এদের মতন হয় না কেন জানি না হয়তো এখানকার জলের টেস্টের জন্যই জলের টেস্ট আলাদা হয় সেই কারণে রান্না বান্না সমস্ত কিছুর টেস্ট আলাদা হয়ে যায় এবং যেটা ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আলু ফুলকপির তরকারিটা অসাধারণ করেছে ডিমের তরকারিটাও দারুণ করেছে আসলে সবার খুব খিদে পেয়ে গেছিলো কালকে সারা রাত্রির বাস জার্নি করে এসে সকাল থেকে আমরা সেভাবে কিছু খাইও নি টানা জার্নি করছি আমরা কালকে সন্ধ্যে 7:30 থেকে তো দারুণ এবার আমরা জাস্ট ঘরের সবাই মিলে বসে জমিয়ে আড্ডা দেবো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে পারফেক্ট ওয়েদার শুধু একটাই প্রেয়ার কি সবারই প্রেয়ার এটা কি এই বৃষ্টিটা যেন কালকে অবধি কন্টিনিউ না হয় আজকে রাত্রিবেলা যত খুশি বৃষ্টি হোক আমাদের কোনো অসুবিধা নেই ইনফ্যাক্ট এখানে যারা ট্যুরিস্টরা এসছেন কারোরই কোনো অসুবিধা নেই বাট সারা রাত্রির বৃষ্টি হয়ে যেন কালকে সকালে সমস্ত ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায় এটাই আমাদের প্রার্থনা ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে একটু বেরিয়ে পড়েছি ঘুরতে ঘরে বসে থেকে কি করবো আর আধ ঘন্টার মধ্যে তো অন্ধকার নেমেই যাবে তো আমার যেটা স্বভাব ঘুরতে এসে ঘরে বসে থাকার কোনো মানে হয় না আর এই ধরনের যদি হোটেলের সামনে মানে হোমস্টের সামনে যদি এই ধরনের ট্রেল থাকে তো ঘরে বসে থাকা মানে জাস্ট এইগুলো মিস করা কোথায় গেছে রাস্তাটা জানি না তবে এটা ধরে হাঁটতে থাকলে টুমলিং থেকে সান্দাকফু পৌঁছে যাওয়া যাবে হ্যাঁ এটুকু শিওর কারণ আমি যখন আমরা এখানে এসে পৌঁছলাম যারা পায়ে হেঁটে ট্রেক করে সান্দাকফু যাচ্ছিল তারা এই রাস্তাটাই ধরেছিল ওই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে ওখান থেকে এরকম সোজা নেমে যাচ্ছে এই রাস্তাটা নেমে সোজা চলে যাচ্ছে চলো কিছুটা যাওয়া যাক তারপর আবার ফিরে আসবো বৃষ্টি বেশ ভালোই জোরে হচ্ছে কিন্তু এখন তো ভালো লাগছে কিন্তু কালকে সকালেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে ভিউজ আর কিছু পাওয়া যাবে না এইরকম চারিদিকে মেঘ আর মেঘ আর কিচ্ছু পাওয়া যাবে না ভিউজ কিন্তু বিশ্বাস করবে কিনা জানি না তোমরা অসাধারণ মানে এখান থেকে ভিউজটা জাস্ট অসাধারণ বেশ কিছুটা হেঁটে আসার পর এখান থেকে যে ভিউজটা পাওয়া যাচ্ছে জানি না ক্যামেরাতে কতটা আমি দেখাতে পাচ্ছি বেশ দেখো দিগন্ত বিস্তৃত শুধু সবুজ আর পাহাড়ে ঘেরা আর একটু এগিয়ে গেলে সত্যি বলতে কি পাহাড় মানে ওই এখন আর দার্জিলিং গ্যাংটক বা সোকল যেসব ডেস্টিনেশন যেখানে মানুষের প্রচুর ভিড় সেগুলোতে আর যেতে ইচ্ছা করে না এইরকম জায়গাতে এসে 3 দিন 4 দিন যেরকম সুযোগ হয় কাটিয়ে বাস দুর্দান্ত আমি এখন খানিকক্ষণ ওই পাথরগুলো রয়েছে ওখানে খানিকক্ষণ বসবো ছাতা মাথায় দিয়ে দুর্ধর্ষ লাগছে আপাতত একটা পাহাড়ের ওপর বসে মানে পাথরের ওপর বসে আছি আর চারিদিকের দৃশ্যটা উপভোগ করছি মেঘের মধ্যে বসে বসে বৃষ্টিও পড়ছে টিপটিপ করে আর দেখো মেঘগুলো কীরকম ভেসে ভেসে যাচ্ছে পাহাড়ের গা দিয়ে চারিপাশে কেউ নেই
এই জায়গাটা আমাদের হোমস্টে থেকে বেশ খানিকটা হেঁটে চলে এসে এরকম একদম ফাঁকা 360 ডিগ্রি পাহাড়। আমাদের যে হোমস্টেটা রয়েছে তার ঠিক এই যে আমাদের হোমস্টে, তার ঠিক পেছন দিকে একটা ছোট্ট বৌদ্ধ স্তূপ রয়েছে। তো এই পেছন দিক দিয়ে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে উঠে আসলে এই বৌদ্ধ স্তূপটা রয়েছে। জায়গাটা খুব সুন্দর। বৃষ্টি কমে গিয়ে জাস্ট ওয়েদারটা দেখো, মানে অসাধারণ। আকাশ পুরো ঝকঝকে পরিষ্কার, কিন্তু একটা জিনিস এখনো অবধি পাওয়া বাকি, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই দিকে যে রেঞ্জগুলো দেখা যাচ্ছে, এই মেঘটা সরে গেলে কাঞ্চনজঙ্ঘার স্লিপিং বুদ্ধার দেখা মিলবে। তো এখনো অবধি আমাদের সেই সৌভাগ্য হয়নি। আমরা ওয়েট করছি, যদি একটু মেঘটা কেটে যায় তাহলে আমরা তার দেখা পাবো। 5:30 বাজে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা দাঁড়িয়েছিলাম যদি একটু উনি দেখা দিতেন, কিন্তু এক ঝলক একবার দেখা দিয়েই, মানে ক্যামেরায় বোঝা যাবে না, আমরা বুঝতে পারছি জাস্ট এইখানটায় সামান্য একটা পিক মনে হচ্ছে, আর এই দিকে আর একটা ছোট পিক দেখা যাচ্ছে। জাস্ট ওইটুকুই, মানে একটুখানি দেখা দিয়ে আবার মিলিয়ে গেছেন। তো ওনাকে দেখতে পাওয়ার জন্যই আমরা এখানে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছি। আর খানিকক্ষণের মধ্যেই তো অন্ধকার নেমে যাবে। তো জানি না, কালকে সান্দাকফু থেকে হয়তো আমরা আবার দেখতে পাবো, যদি কপালে থাকে। তো প্রচণ্ড ঠান্ডা, যতটাই সন্ধে হচ্ছে রাত্রির হচ্ছে ঠান্ডা বাড়ছে। এখন মনে হয় 10-11 ডিগ্রিতে নেমে গেছে। যাই হোক, শরীর গরম করার জন্য গরম গরম চা আর গরম গরম পেঁয়াজি। দারুণ দারুণ দারুণ। হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে এই গরম এটা না খেলে ঠিক হচ্ছিল না। তো আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে, গরম গরম ডাল, মিক্স ভেজ, আর হচ্ছে ধুমায়িত চিকেন। তো মোটামুটি আজকের মতন দিন এখানেই শেষ। ডিনার করে এবার আমরা যে যার নিজের কম্বলের তলায় ঢুকে পড়ব। বাইরে প্রচণ্ড ঠান্ডা, জাস্ট হাড়গোড় কাঁপিয়ে দিচ্ছে। গরম গরম খাবার দাবারটা পেলে একটু ধরে প্রাণ আসছে। তো ঠিক আছে, আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে চোখ রাখুন। আগামীকাল আমরা এখান থেকে বেরোবো সান্দাকফু যাওয়ার জন্য। সেই ভিডিও আসছে নেক্সট এপিসোডে। গুড নাইট, সবাই ভালো থাকবেন।